এই গীবত করতে আল্লাহ নিষেধ করলেন সূরা হুজুরাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বললেন, ও মুমিনেরা, তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবা না। আর আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেমন এমনটাকে কেউ পছন্দ করো, আইয়াকুলা লাহমা আখি, যে তোমাদের মৃত ভাইয়ের গোশত তোমরা খাবা, মাইতান ফাকারিতুমু, তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবা, এটাকে তোমরা কেউ পছন্দ করো? এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মানুষ মরে গেলে ওই মানুষের শরীর থেকে গোশত কেটে পৃথিবীর কোনো মানুষ খায় নাকি? আল্লাহ বলেন, এটা যেমন তোমাদের অপছন্দনীয়, আমি আল্লাহ গীবতকে অপছন্দনীয় করলাম। নবী বললেন, দুইটা ক্ষতি গীবত করলে কয়টা? দুইটা। এই ওয়াজ শোনার পর এটা কি পকেটে রাখবেন না আমল করবেন? কি করবেন? আমল করতে হবে। মাছ ধরে না, মাছের ডোলা আছে। এখন মাছ আপনি সারাদিন বললেন, নিচে ডোলার তলে যদি খালি না, তলে যদি আপনার ফাঁকা থাকে, মাছ বললেন তলা নাই, ডোলার কি নাই, তলা নাই, তাহলে কি মাছ থাকবে? ডোলা উঠাবেন আপনি কাঁধে, নিচে দিয়ে দেখবেন সব মাছ পড়ে গেছে। এখন অনেক আমল করলেন জীবনে, অনেক আমল, কিন্তু এই আমল যদি না থাকে তাহলে আমও যাবে, সালাও কিচ্ছু থাকবে না। এই জন্য আমল যদি করেন, ওই আমল যদি ধরে না রাখতে পারেন, ফজরের সময় উঠলেন, ফজরের সময় ফজর নামাজ এত কষ্ট করে পড়লেন, এখন আমল যদি না থাকে তাহলে ফজর নামাজ পড়ার কোনো দরকার আছে? দরকার নেই।